আয়োজনে আজকের এই গণসমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি ইসলামী যুবআন্দোলন বাংলাদেশ ভুলগামারী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাইয়েরা আমাদের উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। সম্মানিত ভাইয়েরা তারা আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। রাষ্ট্র সংস্কারে প্রস্তাবনা বাস্তবায়নের বিভিন্ন ইঙ্গিত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা শুধু একটুকুই বলতে চাই, আমরা 47-এ ভারত থেকে পৃথক হয়েছিলাম বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম বৈষম্য দূর করে যেন একটা স্বাধীন রাষ্ট্র হয়। 47-এ ভারত বিভক্ত হয়ে দুইটি রাষ্ট্র গঠিত হয়, একটি হচ্ছে পাকিস্তান আর একটা হিন্দুস্তান। কিন্তু আমরা কি দেখেছি, যে বৈষম্য দূর করার জন্য, যে শান্তি কায়েম করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্বাধীনতা ধরে রাখার জন্য, দেশ স্বাধীন হলেও, দেশ বিভক্ত হলেও আমরা সেই স্বাধীনতা ধরে রাখতে পারি নাই, বরং পাক হানাদার কর্তৃক পাকিস্তান কর্তৃক যারা শাসন করছেন আমাদের, তারা বরাবরের মতো আমাদেরকে শোষণ করছেন। না, আমরা বৈষম্য দূর করতে পারি নাই, শান্তি পাই নাই। আমরা নিজের রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছিলাম 52-তে। না, জীবন দেওয়ার পরেও যদি বা বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করতে পেরেছিলাম, কিন্তু তাৎক্ষণিক কোনো রেজাল্ট বা ফলাফল আমরা পাই নাই। তারপরে 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন পরবর্তী সময়ে 71-এর 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী কর্তৃক আমাদের নিরস্ত্র বাংলাদেশিদের উপরে নির্মম অত্যাচারের প্রেক্ষিতে এদেশের তামাম যুবক ভাইয়েরা জেগে উঠেছিল, যার কারণে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই বাংলাদেশ আবারও স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ভাইয়েরা আমার, বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করলেও আমরা কাঙ্ক্ষিত সুফল পাই নাই, বরং স্বাধীনতার 50 বছর অতিক্রম হয়েছে, তারপরেও বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। স্বাধীনতার 50 বছর যারা আমাদের শাসন করেছে, তারা শাসনের নামে বরাবরই আমাদেরকে শোষণ করেছে। যারা স্বাধীনতার 50 বছর পরবর্তী 50 বছর আমাদেরকে শাসন করেছে, তারা শাসনের বদলে আমাদেরকে শোষণ করতে করতে তাদের পাকিস্তানে বাড়ি হয়েছে, ইন্ডিয়ায় বাড়ি হয়েছে, আমেরিকায় বাড়ি হয়েছে। না, আমাদের কাঙ্ক্ষিত অর্জন লাভ করতে পারে নাই। চাকরির ক্ষেত্রে বৈষম্য, সুদ, ঘুষ, ধর্ষণ, ডাকাতি, গুম, হত্যা আমাদের যেন মৃত্যু সঙ্গী হয়ে গেছিল। অবশেষে আমাদের ছাত্র জনতা, আমার ভাই রংপুরের আবু সাইদ, তার বুক যখন জালেম শাসকের সামনে চেঁচিয়ে দিয়েছিল, তাকে পুলিশ নামে কিছু পশু যখন নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, সেখান থেকে বাংলাদেশে আরেকবার স্বাধীনতার সূচনা হয়েছিল। সেই স্বাধীনতার সূচনা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ফুসে উঠেছে, মেহনতি মানুষগুলো ফুসে উঠেছে, যার কারণে 5 আগস্ট এই শোষণ সরকার গুম হত্যার মহারানী ভারত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই গুম হত্যার মহারানী ভারত পালিয়ে গেলেও এক ডাকাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল ছাত্র জনতা। আজকে বাংলাদেশ থেকে অনেক ডাকাত জনতা নিজের দখলে নিতে যাচ্ছে, তার প্রমাণ পেপার পত্রিকা খুললেই দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ছাত্র
কাছে আমরা দেশ দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। সর্বশেষে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেবের চরমায় আজকে রাষ্ট্র সংস্কারের চিন্তা করতেছেন। সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী সমস্ত ইসলামী দলগুলো উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আর ওই ডাকাতটা আমাদের বাংলাদেশ থেকে দখল করা সাহস পাবে না। এজন্য যদি উলামায়ে কেরাম ঐক্য হয় অথবা